আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, জান্নাতি সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, মূলত শুধু মুয়াবিয়ার পক্ষে না, সমস্ত সাহাবীদের পক্ষেই কথা বলতে হবে আমাদেরকে। যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন ইহুদিদের বশংবদ, তাদের সন্তান শিয়ারা, এরপরে খারেজিরা, এক কথা ইসলামের যত দুশমন ছিল, তারা যেহেতু কোনোভাবেই মুয়াবিয়াকে আক্রমণ করে আটক করতে পারেনি, কোনোভাবেই দমাতে পারে নাই, এবং তাদের ফাঁদে মুয়াবিয়া কখনো পাও দেননি। এই কারণে তারা বিভিন্ন হাদিস, বিভিন্ন বর্ণনা নিজেরা বানিয়েছে, আবার বেশ কিছু সহিহ হাদিসের অপব্যাখ্যা করে মুসলিম বিশ্বের ভিতরে মুয়াবিয়ার বিরুদ্ধে একটা নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। যাই হোক, তো আমাদের মুসলমান সমাজে, হোক সে জামাতি, হোক সে আহলে হাদিস, বাংলাদেশে বিশেষ করে যারা সাধারণ জনগণ, যাদের সাহাবীদেরকে নিয়ে পড়াশোনা নেই, তাদের ভিতরে মুয়াবিয়া সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং মুয়াবিয়া সম্পর্কে অনেক উল্টাপাল্টা ধারণা তাদের মনে ঢুকাই দেওয়া হয়েছে। ওগুলারই জবাব আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। অনেকে মনে করতেছেন যে মির্জা আলীর জবাব দিচ্ছে। মির্জা আলীর জবাব বলে কথা না, এখানে মির্জা আলী, ওস্তাদ ইসাক ঝালবি, আরও যারা আছে, মৌদুদি, তাদের সবারই জবাব মূলত আমি দিচ্ছি। এটা শুধু মির্জা আলীর জবাব দিচ্ছে এরকম না। তবে মির্জা আলীর ভক্ত আমার ফ্রেন্ড লিস্টে আছে অনেক, এই জন্য তার নামটা, তার বিষয়টা আলোচনায় আসে। গত পঞ্চম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বুখারীর 4108 নম্বর হাদিস। তো ওই হাদিস সম্পর্কে আরও কিছু প্রশ্ন এসেছে, ওগুলো ভিডিও আমি করব, তবে বেশি লম্বা ভিডিও হয়ে যাবে, এই কারণে এটা করিনি। ওটা আমি লিখিতভাবে ইনশাল্লাহ আলোচনা করব। তো গত ভিডিওতে এক ভাই, জানি না উনি শিয়া না রাফেজি, আল্লাহ ভালো জানেন, যেহেতু আমি জানি না, কাজে ওনাকে মুসলমান হিসেবে গণ্য করতেছি এবং আমার দিনী ভাই মনে করছি। তিনি একটা মুসলিম থেকে একটা হাদিস দিয়েছেন, স্ক্রিনশট দিয়েছেন, আর বলতেছেন যে দেখেন মুয়াবিয়া কি করেছে, আলীকে লানত দিতেন, লানত দেওয়ার জন্য আদেশ করতেন। আমি সেই হাদিসটা মাক্তা শামেলা খুলে পড়লাম, মানে মূল কিতাব বের করে পড়লাম। তো সেখানে কি বলা আছে, হাদিসটা আমি আরবি পড়তেছি। এটা হাদিস একাডেমি থেকে যে হাদিস অনুবাদ বের হয়েছে সেটা হচ্ছে 6123 নম্বর হাদিস। আর ফুয়াদ আব্দুল বাকির তাহকিক করা যেটা মূল কিতাবে নাম্বারটা দেওয়া থেকে সামেলায়, সেটা হচ্ছে 2439 নম্বর হাদিস। হাদিসটা কি? আন সাহল ইবনি সাদিন, সাহাল বিন সাদ একজন বিখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত, সাহাল বিন সাদ থেকে বর্ণিত হাত বাঁধার হাদিস কিন্তু আমরা আলোচনা করেছি অনেক আগেই, যেটা দিয়ে আমরা বুকের হাত বাঁধার হাদিস প্রমাণ করি। কলা, তিনি বলেছেন, মানে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, উস্তুমিলা আলাল মাদিনাতি রাজুলুম মিন আলি মারওয়ানা, উস্তুমিলা আলাল মাদিনাতি, মদিনায় একজন ব্যক্তিকে, রজুলুম মিন আলি মারওয়ান, মারওয়ানের বংশধর থেকে একজন ব্যক্তিকে শাসক বানানো হলো, দায়িত্ব দেওয়া হলো, মদিনার গভর্নর বা কোনো একটা পদে তাকে দায়িত্ব দেওয়া হলো। কলা ফাদা সাহল ইবনে সাদিন, এরপরে সেই শাসক যাকে দায়িত্ব দেওয়া হলো তিনি কি করলেন, সাহাল বিন সাদকে ডাকলেন। ফাআমারাহু আইয়াশতিমা আলিয়ান, নাউযুবিল্লাহ। ওই যে শাসক, তিনি সাহাল বিন সাদকে বললেন, আদেশ করলেন যে তুমি আলীকে গালিগালাজ করবে, আইয়াশতিমা গালিগালাজ করবে, আলিয়ান আলীকে। কলা ফাআবা সাহলুন, এরপরে সাহাল বিন সাদ কি করলেন, অস্বীকার করলেন। দেখেন, শাসকের সামনে ডাইরেক্ট না করে দিলেন যে না, আমি এই কাজ করতে পারবো না। ফাকাল লাহু, সেই শাসক সাহাল বিন সাদকে জিজ্ঞেস করলেন, আম্মা ইজা আবাইতা ফাকুল লাআনাল্লাহু আবাত তুরাব, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তাকে গালিগালাজ নাই করো, অন্তত তুমি এটা বলো লাআনাল্লাহু আবাত তুরাব, যে আবু তুরাবের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত করুন, নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু তো অনেক উপরের সাহাবী, তার থেকে নিম্নমানের কোনো সাহাবীকেও গালিগালাজ তো দূরে করা,
দূরের কথা, সামান্যতম নেতিবাচক কথা বলাও জায়েজ নেই, এটা কুফরি, বড় কুফরি। আচ্ছা, লাআনাল্লাহু আবা তুরাব, যে আল্লাহ তাআলা আবু তুরাবের উপরে যেন কি করে, লানত বর্ষণ করে। ফাকাল সাহলুন, তখন সাহল বিন সাদ বললেন, মা কানা লি আলিয়িন ইসমুন আহাব্বা ইলাইহি মিন আবি তুরাব। সাহল বিন সাদ তখন আবু তুরাবের নামটা সম্পর্কে বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু তুরাব বললে উনি খুব বেশি খুশি হন। ওয়াইন কানা লা ইয়াফরাহু ইজা দুইয়া বিহা, অর্থাৎ আপনি যে আবু তুরাব বললেন, এই আবু তুরাব নামটা আলীর কাছে সবচেয়ে প্রিয় একটা নাম, এর চেয়ে বেশি প্রিয় নাম আলীর কাছে আর নেই। এবং ওয়াইন কানা লা ইয়াফরাহু ইজা দুইয়া বিহা, আর যখন আলীকে আবু তুরাব নামে ডাকা হয় তখন তিনি অত্যন্ত খুশি হন। তখন সেই শাসকটা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে আবু তুরাবের নামটা বলো। হাদিসের বাকি অংশটা আমি অনুবাদ করতেছি, কারণ মূল অভিযোগ যেটা সেটা আমি আরবি পড়ে ফেলেছি। এখন সেই শাসক সাহল বিন সাদকে বললেন যে তাহলে আমাকে বলো ঘটনাটা কি, আবু তুরাবের এই বিষয়টা কি। তখন সাহল বিন সাদ বললেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে গিয়ে বললেন যে আলী কোথায়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার সাথে রাগারাগি করে উনি গতকাল রাতে বের হয়ে গেছে, আমার সাথে রাতে ঘুমানো নাই, উনি বের হয়ে গেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে ডাকলেন আর বললেন যে আলী কোথায়, খোঁজ করো। লোকটা খোঁজ নিয়ে বলল যে আলী মসজিদে নববীতে শুয়ে আছে। মসজিদে নববীতে আলী শুয়েছিলেন, তার ঘুম ধরেছিল, ঘুমের ভিতরে তার চাদরের এক পাশ সরে গিয়েছিল। তো চাদরের উপরে শুয়েছিলেন, চাদরটা সরে গিয়েছে এক পাশে, আর তিনি ওই যেই পাশে চাদর সরে গিয়েছে ওই পাশটাতে মানে মাটি, মসজিদ নববীতে মাটি ছিল, ওই মাটি শরীরে লেগে গিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আর তার মাটিগুলা যেখানে মাটি লেগেছে শরীরে সেটা তিনি মুছে দিতে লাগলেন, ঝাড়তে লাগলেন, আর বললেন কুম ইয়া আবা তুরাব, হে আবু তুরাব, হে মাটির বাবা। মাটির বাবা বলতে যে মাটিতে শুয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে এই উপাধিটা দিলেন, ডাক দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন আদর করে, এই কারণে আলীর কাছে এটা অত্যন্ত প্রিয় একটা নাম। এই হচ্ছে পুরো ঘটনা। এখানে আপনি বলেন মুয়াবিয়ার কথা কেন আসলো, ওরা আপনাকে বলবে, যেটা ইসহাক ঝালবি, মৌদুদি, রাফেজি, যত বিদ্বেষী আছে তারা বলবে যে এটার সাথে মুয়াবিয়ার কি সম্পর্ক। সম্পর্ক হচ্ছে ওই যে যেই লোকটাকে ক্ষমতায় বসানো হয়েছে, এই লোকটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশ, বনু উমাইয়ার লোক। অর্থাৎ বনু উমাইয়ার লোক কোনো খারাপ কাজ করলেই দোষটা যায় মুয়াবিয়ার ঘাড়ে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজন ব্যক্তির পাপের বোঝা আরেকজন ব্যক্তি বহন করবে না। ঠিক আছে, আপনার যুক্তিটা মেনে নিলাম। তাহলে আবু জেহেল, আবু লাহাব নবীর বংশের না, নবীর আত্মীয়, নবীর পরিবারের সদস্য, আপন চাচা, তারা তো ইসলাম গ্রহণ করে না, ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহর বিরুদ্ধে ছিল, রাসূলের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, হাদিসের বিরুদ্ধে ছিল। তো তাদের কারণে কি নবীকে গালিগালাজ করা যাবে? তারা তো একই বংশের, আবার একই রক্তের, না, করা যাবে না। এই রকম উদ্ভট যুক্তি দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।